মরা সুরমা যেন হঠাৎই ফিরে পেল প্রাণ। এ যেন রঙিন উৎসবের মঞ্চ। আজ পাখির চোখে ধরা পড়ল এমনই মনোমুগ্ধকর দৃশ্য। ঢেউয়ের ফাঁকে ফাঁকে ভেসে আসছে ঢোল, কাঁসর, খোল করতালের ধ্বনি। তালে তালে লাফিয়ে উঠছে ঢেউ, যেন তারাও অংশ নিচ্ছে এই উৎসবে। নদীর দুই তীরে মানুষের উপচে পড়া ভিড়, এমনকি সেতুর উপরও দাঁড়িয়ে আছে হাজারো দর্শক। আর সবার চোখ আটকে গেছে নদীর বুকে, কারণ এই দিন হাওর ভাটির শত বর্ষের ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজন করা হয় নৌকা বাইচ। অনেক বছর পরে হয়েছে এই সামারচর পেরোয়াতে নৌকার এইরকম একটা কম্পিটিশন দেখতে পারতেছি। প্রতি বছরে এরকম ভালো একটা কম্পিটিশন আমরা দেখতে চাই। আমাদের খুব সুন্দর লাগতেছে এটা দেখে। আমরা খুব উত্তেজনায় আছি অনেক দিন ধরে, এবং আমরা সিলেট থেকে আসছি শুধু এই নৌকা দৌড়টা দেখার জন্য। সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা একদিনের জন্য যেন পরিণত হয় মানব সমুদ্রে। দূর থেকে দেখা যায় লম্বা সরু নৌকাগুলোতে সারি সারি মাঝি দাঁড় টানছে একসাথে, আর নৌকার সামনে বা মাঝে দাঁড়িয়ে থাকা একজন হাতের ইশারায় পুরো দলকে এগিয়ে নিচ্ছে সামনের দিকে। সেই সাথে নদীর দুই পাড়ের উল্লাস যেন আরো তীব্র হয়ে উঠছে। আমি আমার জন্মের পর এই প্রথম কোনো নৌকাবাইচ অনুষ্ঠানে এসেছি। আমি দাদাদের মুখ থেকে শুনেছি আগে আমাদের এখানে একটা নৌকাবাইচের ঐতিহ্য ছিল। আজকে আবার সেই ঐতিহ্য আমি মনে করি হাওর অঞ্চলে ফিরে এসেছি। অপূর্ব একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে নারী, পুরুষ, শিশু, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি আমি এখানে দেখেছি। এই বাইচে সুনামগঞ্জ, হবিগঞ্জ আর সিলেট থেকে এসেছে 10টি রঙিন নৌকা। সোনার তরী, আয়ুব শাহ তরী, হামজা তরী, স্বপ্নের তরী 1-2, ঈশানের তরী, গরিবের তরী, বীর পাওন, বীর বাংলা আর মায়ের দোয়া। নদীর বুক চিরে ছুটে চলা এই নৌকাগুলোর প্রতিটি দাঁড় যেন সময়ের সঙ্গে করছে প্রতিযোগিতা। আমরা অনেক দূর থেকে এই নৌকা বাইচ দেখতে আসছিলাম। খুব সুন্দরভাবে নৌকা বাইচ হয়েছে। আমি আমার ফ্যামিলির সবাই খুব আনন্দ উপভোগ করছে। বাচ্চারা বিশেষ করে খুব এক্সাইটেড আছিল, এরা খুব মজা করছে। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এলাকা মানুষজন সবার সাথে দেখলাম, উপভোগ করলাম, খুব আনন্দ লাগছে। সকাল থেকেই নদীর দুই তীরে ছিল মানুষের ঢল। অনেকেই বলছেন জীবনে প্রথম এমন নৌকা বাইচ দেখেছেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ী 3টি নৌকাকে দেওয়া হয় স্বর্ণের হরিণ, স্বর্ণের প্রজাপতি আর মোটরসাইকেল। মাঝি মাল্লারাও জানিয়েছেন এত বিপুল দর্শক আগে কোথাও দেখেনি তারা। আর আয়োজকদের মতে এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা, বাংলার ঘরে ঘরে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া। এই নৌকা বাইচ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা, এবং এর আরেকটি উদ্দেশ্য হলো সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেন বৃদ্ধি পায়। স্থানীয়দের প্রত্যাশা মরা সুরমায় এই ঐতিহ্য যেন প্রতি বছর নতুন উদ্দীপনা নিয়ে ফিরে আসে আর আনন্দের ঢেউ বইয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্মে। নিউজ ডেস্ক, RTV।